হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সুমিস কিচেন। তো আজকের রেসিপি লোটে মাছের ঝোল। এই রেসিপিটা সম্পূর্ণ পেতে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ওয়াচ করো বন্ধুরা, নাহলে মিস করে গেলে বুঝতেই পারবে না। তার আগে বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এতে করে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাহস পাবো। তো চলো রেসিপিটা দেখে নিই। তার জন্য লাগছে আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়া জিরা এবং টমেটো। আগেরগুলোকে আমি পেস্ট করে নিয়েছিলাম, দেখতে পাচ্ছিলে। তারপরে নিয়ে নিয়েছি লোটে মাছ। লোটে মাছগুলোকে ঠিক এভাবে কেটে নিতে হবে বড় বড় করে। এটা রান্নাটা পুরোটাই গোটা থাকবে। লাগছে শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা, গরম মশলা। কটা উপকরণ নিয়ে চলো কড়াইতে চলে যাই। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, এরপরে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। হাই ফ্লেমে রাখলে পুড়ে যাওয়ার চান্স আছে, তাই মিডিয়াম ফ্লেমে রেখেই আমি করছি। ধনিয়া জিরা পেস্ট, আদা বাটা, রসুন বাটা সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। টমেটো কুচি, কটা উপকরণ দিয়ে আলতোভাবে নেড়ে নেব। গ্যাসের ফ্লেম অবশ্যই লো করে রাখবে, না হলে নিচে লেগে গিয়ে পুড়ে যাওয়ার চান্স থাকবে। তারপরে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুসারে লবণ দিয়ে দাও। তারপরে লঙ্কা গুঁড়ো, তারপরে আস্তে আস্তে নেড়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটার জন্য অবশ্যই মশলাটাকে সুন্দরভাবে কষাতে হবে, যেহেতু আমরা লোটে মাছগুলোকে গোটা রাখতে চাই। তো কষিয়ে নেওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এরকমভাবে কষাতে হবে। তো মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে কষানো শুরু করছি। দেখতে পাচ্ছ গ্যাসের ফ্লেম লোতে আছে, হাইতে দিলে মশলাটা পুড়ে যাবে। তো এবার দিয়ে দিচ্ছি হলুদ। কয়েকবার কষিয়ে নেওয়ার পরেই হলুদ দেবে, কারণ হলুদটা বেশি একটা আগে দিই না, এতে করে রেসিপিটা রং কালো হয়ে যাওয়ার চান্স আছে। আবারও একটু জল দিয়ে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব লোটে মাছগুলো। লোটে মাছগুলো বন্ধুরা আমি আগে থেকেই লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেটের জন্যে। তোমরা এভাবে অবশ্যই রেখে দেবে, তারপরে দেবে। তো আস্তে আস্তে, একদমই আস্তে আস্তে, যেরকম লোটে মাছগুলো না ভেঙে যায়, এভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে নিয়ে নেব। আর দিয়ে দেব গরম জল। বন্ধুরা, এখানে ঠান্ডা জল দিলে লোটে মাছগুলো ভেঙে যাওয়ার অনেকটা চান্স আছে, তাই আমি একবারে ডিরেক্টলি গরম জল দিলাম। তো তোমরা এভাবে গরম জল দিয়ে দেবে। তারপরে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা দেখলাম খুলে প্রায় হয়ে এসেছে লোটে মাছগুলো। দেখতে পাচ্ছ কতটা আলতোভাবে আমি নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো গরম মশলা, বেটে রাখা গরম মশলা, আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কায় অনেক সুন্দর ফ্লেভার আসে, আমার খুব ভালো লাগে, তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব সামান্য উপকরণে এভাবে তোমরা করতে পারো। ঘরে থাকা যা আছে সেসব দিয়েই এই রেসিপিটা অবশ্যই তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো চলো সার্ভ করে নিই প্লেটে। তো দেখতে পাচ্ছ কতটা টেস্টি হয়েছে দেখতে।
এটা দেখতেও যতটা টেস্টি, খেতেও ঠিক ততটাই টেস্টি বন্ধুরা। তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। ধন্যবাদ।